গেল বছর 12ই ডিসেম্বর নৃশংসভাবে হত্যা করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে। এ হত্যাকাণ্ডে বিচারের দাবিতে অন্তর্বর্তী সরকারের সময় থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে ইনকিলাব মঞ্চ। অবশেষে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। প্রায় ৩ মাস পর অবশেষে গ্রেপ্তার হল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। এর আগে গেল বছরের 12 ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় রিকশায় চলে যাওয়ার সময় ওসমান হাদীকে লক্ষ্য করে নৃশংসভাবে গুলি চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পরপরই দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিশেষ করে ইনকিলাব মঞ্চসহ একাধিক ছাত্র সংগঠন এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে আন্দোলন ও কর্মসূচি চালিয়ে আসছিল। দীর্ঘদিন ধরেই হত্যার মূল পরিকল্পনাকারী ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিল সংগঠনটির নেতাকর্মীরা। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এরই মধ্যে হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। শনিবার দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে হত্যাকাণ্ড ও অন্যান্য গুরুতর অপরাধে জড়িত থাকার পর 2 বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে এমন গোপন তথ্য ছিল তাদের কাছে। সেই তথ্যের ভিত্তিতেই 7 থেকে 8 মার্চ মধ্যরাতে বনগাঁ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে সহযোগী আলমগীরকে সঙ্গে নিয়ে ফয়সাল করিম বাংলাদেশের শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যা করেন। এরপরে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর দেশটির বিভিন্ন এলাকায় অবস্থান করার পর তারা আবারও বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেয়ার চেষ্টা করছিলেন। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানিয়েছে, এই ঘটনায় ভারতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হয়েছে। আদালতের নির্দেশে দুজনকেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পুরো ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও বাংলাদেশ পুলিশের অপরাধ বিভাগ বা সিআইডি সূত্র থেকে জানা গেছে, ভারতে গ্রেপ্তার হওয়া ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও যোগাযোগ শুরু করা হয়েছে। মেহেদী হাসান, ATN নিউজ।